বিষয়টা হচ্ছে আপনি যদি নীতিনিষ্ঠ হন এবং আপনার গন্তব্য যদি সুনির্দিষ্ট হয় তাহলে অবশ্যই সেই আন্দোলনে সফলতা আসবে। হয়তো একটা সময়ের ব্যাপার। আমরা এরশাদের আন্দোলনটা কেন দীর্ঘ সময় হলো, এখানে নানান কিছু শক্তি কাজ করেছে এরশাদকে রাখার জন্য, এবং সেই কারণেই আমরা বলি যে জামাত আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে একসাথে কাজ করছে। ৮৬-তে যদি জামাত সহ আওয়ামী লীগ না যেত তাহলে এটা আন্দোলনটা ৯ বছর গড়াতো না। সুতরাং এখানে জামাতও একটা বিশেষ ভূমিকা রেখেছিল এরশাদ যাতে কন্টিনিউ করে। সেইখানে কিন্তু বিএনপি বা তার নেত্রী খালেদা জিয়া ডানে বামে আর থাকায় নাই, সামনের দিকে এরশাদের পতন না হওয়া শেষ দিন পর্যন্ত তিনি অবিচল ছিলেন। ওই নীতিনিষ্ঠ, তো সেই কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এবং পরবর্তী পর্যায়ে উনি যখন সরকার গঠন করলো, উনি বলেছেন যে সংসদীয় পদ্ধতিতে যে দ্বাদশ সংশোধনের মাধ্যমে আমরা গেলাম, সেটা একটা বিশাল আমাদের জন্য প্রাপ্তি। কারণ বিএনপি তো আসলে রাষ্ট্রপতির শাসনের পক্ষেই ছিল, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে তারা পার্লামেন্টের সিস্টেমে চলে আসলো। তো সেই কারণে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া তার যে অবদান, শুধু ৮০ দশকে না, পরবর্তী পর্যায়েও বিভিন্ন সময়ে তার যে ভূমিকা আমরা দেখেছি, 111-ও আমরা সেটা একটা তার শক্ত অবস্থান। 111-এ একটু পরে আসতে চাই, আমি যেতে চাই হচ্ছে 91 সালে বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং মুসলিম বিশ্ব প্রথম নারী দ্বিতীয় নারী সরকার প্রধান হিসেবে তিনি ইতিহাস গড়েন। এবং বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, গার্মেন্টস শিল্পের বিকাশ, সামগ্রিকভাবে 90 দশকে যে একটা অর্থনৈতিক চেঞ্জ আসছে গ্লোবাল চেঞ্জের সঙ্গে সঙ্গে, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকাটাকে তখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো মনে করি যে একটা তিনি শুধু বিএনপির নেত্রী না, তিনি তো জনগণের নেত্রী হয়েছে। এবং সারা বিশ্বে অন্যান্য নেতাদের সাথে তার যে বৈঠকগুলো আমরা দেখেছি সেগুলো অসাধারণ। তো সব এর আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারও যে সারা বিশ্বে তার যে সমাদৃত হয়েছেন, এবং বিশেষ করে সার্ক যে তৈরি করে গেছেন, সেটা তো দীর্ঘদিন ধরে তো এটার সুফল আমরা প্রতিবেশীরা পেয়েছি। তো আমি আশা করব যে জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদ্যোগ প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে মোর্চা, সেটা যেন আবার শুরু করেন। এখানে আমাদের একটা উদ্যোগ দরকার। তাতে হবে কি, আমাদের মধ্যে যে উত্তেজনা সময়ে সময়ে সেটা প্রশমিত হবে। বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেছেন এইসব বিষয়ে। তো শোনেন, বেগম খালেদা জিয়া 91 সনে যখন প্রধানমন্ত্রী, তখন হাইকোর্টে বিচারপতি নিয়োগ হলো 6 জন। তার মধ্যে শাহাবুদ্দিন যখন ফিরে আসলো, তিনি বলল আমি 3 জনের শপথ পড়াবো না, আই এম নোবডি। কারণ সরকার তার সাথে এই বিষয় নিয়ে কথা বলে নাই। তখন আমরা সারা দেশের আইনজীবীদের একটা মহাসমাবেশ করলাম, করে বললাম আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন আমরা আপনার সাথে আছি, ইউ আর সামবডি। তখন আমাদের একটা প্রতিনিধি দল, ডক্টর কামাল হোসেন, খন্দকার মাহউদ্দিন, টি.এস. খান, মইনুল হোসেন, এমনকি কাজী গোলাম মাহবুব, তিনি তো বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন আমাদের বারে, সুপ্রিম কোর্ট বারে, তিনিও আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এই 5 জনের প্রতিনিধি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করল সম্মানের সাথে। কেন বলছি? কারণ এরপরে আরেক প্রধানমন্ত্রী কিন্তু সম্মানিত লোকজনদেরকে গেট থেকে ফিরিয়ে দিয়েছে। উনি কিন্তু নিয়েছে, তাদের সাথে আলোচনা করেছে, এবং তাদের যে ওপিনিয়ন, তাদের যে বক্তব্য, সেটা তিনি গ্রহণ করেছেন। এবং সেখানে ওই 3 জনকে বাদ দিয়ে অন্য 3 জনকে দিয়ে শাহাবুদ্দিন সাহেব শপথ পড়িয়ে। সুতরাং বেগম খালেদা জিয়া যে বিচার বিভাগের প্রতি তার যে একটা সম্মান, এবং আমাদের আইনজীবী সমাজের যে একটা আমাদের যে একটা সুচিন্তিত বক্তব্য, সেটা তিনি গ্রহণ করেছেন। সেই কারণেও আমি মনে করি তিনি একজন মহিষী নারী,
এবং তিনি মানুষকে সম্মান করতে জানেন এবং সেই সম্মান আমরা পেয়েছি। কিন্তু অন্যদিকে আরেক নেত্রীর কাছ থেকে অনেক সময় বহু সম্মানিত মানুষ অপমানিত হয়েছে, সেটাও আমরা দেখেছি। সুতরাং উনি যেহেতু অপরকে সম্মান করতে জানেন, সেই কারণে তিনি অনেক সম্মানিত হয়েছে।